আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে বাগান করা সত্যি একটা সহজ ব্যাপার। এই একটা উপাদান আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারবো। সরাসরি পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে এখানে যেমন গাছ লাগাতে পারবো, পাশাপাশি আরও একটা ফ্যাসিলিটি রয়েছে, গান তো একটা ফার্টিলাইজার হিসাবে ওইটা কাজ করবে, সরাসরি গাছের গুঁড়িতে প্রয়োগ করা যাবে। তাহলে দেখুন কত ফ্যাসিলিটি, গাছ লাগাবো আবার সেই গাছে আবার সারও দিতে পারবো এই একটা উপাদানের মধ্য দিয়েই। আর এটা তৈরি করতে লাগবে না কোনো পয়সা, শুধুমাত্র একটু সময় আমাদেরকে ব্যয় করতে হবে। তো নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত। এটা একেবারেই নতুন চ্যানেল, ভিডিওটা দেখুন, যদি মনোপুত হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। একটা বাগান তৈরি করবার পরিকল্পনা যখন আমাদের মাথায় আসে, প্রথম কাজ হলো গাছ লাগানোর জন্য সঠিক অর্থাৎ আদর্শ একটা মাটি তৈরি করা। আর এই মাটি তৈরি করতে গিয়ে যখন আমরা ভুল করি, তখনই আমাদের বাগানটা নষ্ট হয়ে যায়, গাছে ফাঙ্গাস আক্রমণ করে, গাছের বৃদ্ধি হয় না। কিন্তু এই যে মিডিয়াটা আমি দেখাচ্ছি, এই উপাদানটার মধ্যে যদি আমরা সরাসরি গাছ লাগিয়ে ফেলি, পরবর্তীতে যদি কোনো সার ব্যবহারও না করি, তবুও গাছ আপনাকে নিরাশ করবে। গাছকে ভালো করতে গিয়ে আমরা মাটির মধ্যে এত পরিমাণে উপাদান মিক্সড করি, যেখানে উর্বরতা শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, গাছ শুধু লম্বা হয় কিন্তু সেই গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফল হয় না। তাই আজকে যে মিডিয়াটা আমি দেখাবো, অর্থাৎ যে ফার্টিলাইজার কাম মিডিয়া দেখাবো, এটা শুধুমাত্র ব্যবহার করুন, আপনার বাগান ভালো থাকবে, সুন্দর থাকবে। তবে শুধুমাত্র একটা বিষয়ে সাবধান থাকতে হবে, যখন আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ মিডিয়া হোক বা ফার্টিলাইজার হোক, যখন ব্যবহার করব তখন এটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে, নতুবা গাছে ফাঙ্গাস আক্রমণ করতে পারে। এই মূল্যবান উপাদানটা কিভাবে সংগ্রহ করবেন তার আগে আমার বাগানের চারপাশের পরিবেশটা একটু ভালো করে দেখুন। চারদিকেই রয়েছে বড় বড় গাছ, অর্থাৎ বিভিন্ন রকম কাষ্ঠল গাছ আছে। এই গাছগুলোর নিচ থেকে আমি মাটিটা সংগ্রহ করেছি। সারা বছর গাছগুলি থেকে পাতা পড়তে থাকে এবং সেখান থেকে সেই পাতাগুলো পচে পচে কম্পোস্ট হয়ে যায়, এবং সেই কম্পোস্ট হওয়া মাটিটাই আমি সংগ্রহ করেছি। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, এই জায়গাটার থেকেই যে মাটিটা দেখিয়েছি, যে ফার্টিলাইজার দেখিয়েছি, সেটাই সংগ্রহ করেছি, শুধুমাত্র উপরের অংশটা। এরকম পরিবেশের মধ্যে যারা বসবাস করছেন, অর্থাৎ গাছগাছালি আছে, তাদের কাছে এই উপাদানটা সংগ্রহ করা অত্যন্ত সহজ একটা বিষয়। এবার আপনি যদি মনে করেন এটাকে আরও ফার্টিলি করবেন, এর সাথে গোবর সার মিশিয়ে নিতে পারেন। না মেশালেও ক্ষতি নেই, যদি মেশান তাহলে এটা আরও উর্বর হবে এবং গাছে দেওয়ার পরে গাছ আরও বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে। যে তথ্যটা বাগানে প্রয়োগ করবার পরে আমি সফলতা পাই, সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি। এটা পরীক্ষিত একটা তথ্য, ব্যবহার করতে পারেন, বাগান ভালো থাকবে। এবং বাগানে রাসায়নিক সারের ব্যবহারটা একটু কমিয়ে নিন। চলুন সবাই মিলে চেষ্টা করি আমরা আমাদের বাগানকে কিভাবে উন্নত করব, পরিবেশের দূষণ থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো। কমেন্ট আদান প্রদানের মাধ্যমে আমাদের চ্যানেল আরও শক্তিশালী হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।